নমস্কার, পলিশ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বিকালে স্ন্যাক্স হিসাবে বানাচ্ছি পাউরুটি দিয়ে মিনি পিৎজা। এর জন্য ছোটো সাইজে গুলগুল পাউরুটিগুলো নিয়েছি। এগুলাকে আমি এখন মেয়োনিজ দিয়ে দিচ্ছি এগুলোর উপরে। আমি কিন্তু গ্যাসটা এখনও জ্বালাইনি, গ্যাসটা বন্ধ অবস্থায় উপরে একটা তাওয়া রেখে পাউরুটিগুলো সাজিয়ে নিয়েছি। উপরে মেয়োনিজ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টমেটো সস। মেয়োনিজ আর এই সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার কাছে যেহেতু পিৎজা সস নেই, মেয়োনিজ আর এই সসটা দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা ভালো আসে। এবার এই দুটাকে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে পাউরুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি। এইভাবে এতে করে মেয়োনিজের টেস্টটা পাওয়া যাবে আর টমেটো সসেরও টেস্টটা পাওয়া যাবে এই মিনি পিৎজাগুলোর মধ্যে। আর মিনি পিৎজাগুলো আমি আজ বানিয়ে নিচ্ছি পেঁয়াজ আর টমেটো দিয়ে। আপনাদের কাছে ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামটাও দিবেন। আজ আমার কাছে ক্যাপসিকাম নেই, তাই যা আছে তা দিয়েই বিকালের একটা মিনি পিৎজা স্ন্যাক্স বানাচ্ছি। পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই ছোটো ছোটো করে কাটা পেঁয়াজগুলো এক এক করে পিৎজার উপরে দিয়ে দিচ্ছি। যেহেতু মিনি বানাচ্ছি পিৎজাটা, পাউরুটিগুলো ছোটো ছোটো, তার জন্য পেঁয়াজগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে বড় রিং করে পেঁয়াজ কেটে দিলে ভালো লাগবে না, এর জন্য ছোটো ছোটো পেঁয়াজের টুকরাগুলো সাজিয়ে সাজিয়ে পাউরুটির উপর বসিয়ে দিলাম। এবার টমেটোটাও এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। টমেটো টুকরাগুলো পাউরুটির উপর এইভাবে সাজিয়ে নিচ্ছি। এইভাবে মিনি পিৎজা পাউরুটি দিয়ে ঝটপট বানানো যায় আর বাচ্চাদের খুব পছন্দ হয়। তাই যে কোনো সময় পিৎজা খেতে ইচ্ছে করলে বাচ্চারা যখন বায়না ধরে তখন আপনারা এইভাবে পাউরুটি দিয়ে পিৎজা বানিয়ে দিতে পারেন। টমেটো দিয়েও সুন্দর করে সাজিয়ে নিলাম উপরটা। আর এর উপরে আমি গ্রেট করে চিজ দিচ্ছি না, এখানে আমি আমুল চিজ ব্যবহার করছি। আর চিজগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে ব্যবহার করব, এতে করে দেখতেও ভালো লাগবে। এবার উপর থেকে ছোটো ছোটো করে কেটে রাখা চিজ পিসগুলো দিয়ে দিচ্ছি। চিজের পিসগুলো, এটা আমুল চিজ বড় স্লাইসেরও পাওয়া যায়, আবার ছোটো কিউবের প্যাকেট পাওয়া যায়। আর বড় স্লাইস হলেও এইভাবে ছোটো ছোটো পিস করে আপনারা কেটে দিতে পারেন। আমি কিউবটাকে কেটে ছোটো ছোটো করে নিয়েছি। একটা কিউব দিয়ে এতগুলা ছোটো পিৎজা বানিয়ে নিচ্ছি। এইভাবে আমুল চিজগুলো আমি ব্রেডের উপর সাজিয়ে দিচ্ছি। চিজ ছাড়া পিৎজার টেস্ট আসবে না, চিজটা অবশ্যই দিবেন, চিজ না দিলে ভালো লাগবে না। চিজটা যখন মেল্ট করবে তখনই ভালো লাগে খেতে। সব পাউরুটির উপরেই চিজগুলো সাজিয়ে দিচ্ছি। এইভাবে চিজগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। আর আমি যেহেতু এটা গ্যাসের মধ্যে বানাচ্ছি, তাই গ্যাসটা এখনও আমি অন করি নাই। এইভাবেই তাওয়ার উপর সাজিয়ে নিচ্ছি। সব চিজ দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসটা অন করে নেব। গ্যাসটা অন করে এবার তাওয়াটা গ্যাসের উপর আমি বসিয়ে দিচ্ছি। তাওয়াটা গ্যাসের উপর বসিয়ে এয়ারটাইট করে ঢেকে দিতে হবে। একটা গোল স্টিলের ডিশ দিয়ে আমি এয়ারটাইট করে ঢেকে দিচ্ছি। এইভাবে 5-7 মিনিট ঢেকে রাখতে হবে। গ্যাসের হিটটা একদম কম করে দিতে হবে। দেখুন 5-7 মিনিট এভাবে ঢেকে রাখার পর খুব সুন্দরভাবে পিৎজাগুলো হয়ে গেছে। নিচের দিকটা খুব ক্রিস্পি হয়েছে, মুচমুচে।
আর উপরটা খুব সফট হয়েছে। তৈরি করে নিলাম মিনি পিৎজা। আর রাতের ডিনারের জন্য বানিয়ে নিচ্ছি একটা অনিয়ন রেসিপি। রুটির সাথে খাওয়ার জন্য এই রেসিপিটা খুব ভালো, আর আমার ছেলে খুব পছন্দ করে অনিয়ন রেসিপিটা। ওর খুব ভালো লাগে যখন ঘরে ছোট ছোট অনিয়ন আসে, এগুলো দিয়ে আমি এইভাবে একটা অনিয়ন রেসিপি বানিয়ে নিই। এর জন্য এখানে বড় চামচের 1 চামচ বেসনটাকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। বেসনটা এই রেসিপির মধ্যে ফ্রাই করে দিতে হবে, কাঁচা বেসন দিলে ভালো লাগবে না। এবার একটা প্লেটে নামিয়ে নিয়েছি বেসনটা। কড়াইয়ের মধ্যে আরও 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে অনিয়নগুলোকে প্রথমে ফ্রাই করে নিচ্ছি। এই ছোট্ট ছোট্ট পেঁয়াজগুলো আস্ত রাখতে হবে, আস্ত রেখে এইভাবে একটু ফ্রাই করে নিতে হবে তেলের মধ্যে। আস্ত রাখলে ভালো লাগে দেখতে, খেতেও ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি থাকে, আর খোসাগুলোও যাতে ছেড়ে না দেয় পেঁয়াজের। আর বড় পেঁয়াজ হলে অর্ধেক করেও বানাতে পারেন, তখন অর্ধেক করে কেটে বানালে পেঁয়াজের খোসাগুলো আলাদা হয়ে যায়। এইভাবে আস্ত পেঁয়াজগুলোকে আমি একটু সময় লাল করে ভেজে নিচ্ছি। আমার এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, ভয়েস ওভার দেওয়ার সময় অনেকটা বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে, খুব ঝড়ি এসছে এখানে। এই দেখুন, এগুলাকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব সহজ রেসিপি, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর খেতে খুব টেস্ট হয়। অনিয়নগুলা এইভাবে ব্রাউন ব্রাউন করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এগুলাকে নামিয়ে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য তেল দিয়ে দিলাম, ভাবলাম তেলটা কম হবে। এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিতে হবে। এই রেসিপিটা বানাতে খুব একটা মশলার প্রয়োজন নেই, শুধু বেসনটা লাগবে। পেঁয়াজটাকে এইভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, 1/2 চামচের মতো আদা রসুনের পেস্ট দিচ্ছি। আদা রসুন পেস্ট না দিয়ে আপনারা আদা রসুন থেতো করেও দিতে পারেন। এবার কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। কেটে রাখা টমেটোটা দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে টমেটো পেঁয়াজটা সফট হবে তাড়াতাড়ি। লবণ দিয়ে টমেটো পেঁয়াজটাকে একটু ভালো করে কষিয়ে নেব। গুঁড়া মশলাগুলোও সাথে দিয়ে দিচ্ছি। এখানে দিলাম হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, আর সামান্য লাল লঙ্কার গুঁড়া দিয়েছি। সব কিছু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এখন মশলাটাকে, মশলাটা যাতে খুব ভালোভাবে সফট হয়ে আসে। এইভাবে সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। এবার একটু সময় আমি ঢেকে দিচ্ছি, এতে করে টমেটোটা নরম হবে। ঢাকাটা সরিয়ে নিলাম, দেখুন টমেটোটা অনেকটা সফট হয়ে আসছে। এবার আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এবার একটা আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, স্ম্যাশ করে আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই রেসিপির মধ্যে আলুটা আপনারা দিতেও পারেন, না দিয়েও বানাতে পারেন। যেহেতু বেসন এর মধ্যে দেওয়া হবে, আলুটা না দিলেও কোনো অসুবিধে নেই।
আজ একটা আলু দিয়ে বানাচ্ছি আমি। আলুটাকে সিদ্ধ করে ভালো করে স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে আলুটাকেও কষিয়ে নিলাম মশলার সাথে। সামান্য জল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা একটু গ্রেভিযুক্ত হবে, বেশি ঝুলঝুল হবে না, এর জন্য জলটা খুব সামান্য দিয়েছি। জলটা দিয়ে এবার ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এভাবে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে একটু সময় রান্না করে নিতে হবে, যাতে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। এর জন্য 2 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। দুই থেকে 3 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকাটা উঠিয়ে দেখে নিচ্ছি পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আর একবার আমি নাড়িয়ে দিচ্ছি খুব ভালো করে। আরও একবার ঢেকে দিচ্ছি, পেঁয়াজটা যেহেতু সম্পূর্ণরূপে সিদ্ধ হয় নাই। আরও 2-3 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 2-3 মিনিট পর এবার দেখে নিচ্ছি পেঁয়াজটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজটা এরকমই থাকবে, আস্তে আস্তে থাকবে, সিদ্ধ হলেও আস্ত থাকবে, যেহেতু আস্ত পেঁয়াজ দিয়েছি এর জন্য খোসাগুলোও আলাদা হবে না। আর এইভাবে আস্ত পেঁয়াজ দিলে বানালে খেতেও ভালো লাগে, বাচ্চারাও খুব পছন্দ করে, মিষ্টি মিষ্টি হয় যেহেতু আস্ত পেঁয়াজ, বাচ্চাদেরও খুব ভালো লাগে এই রেসিপিটা। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেসন। যতটুকু বেসন আমি ভেজে রেখেছিলাম এর অর্ধেকটা এখানে দিয়ে দিয়েছি। বেসনটা দেওয়ার দরুন গ্রেভিটাও খুব ভালো আসবে আর টেস্টটাও খুব ভালো হবে। বেসন দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে একবার আপনারা অনিয়ন গ্রেভি বানিয়ে দেখবেন, খেতে দারুণ টেস্ট হয়। রাতের বেলা রুটির সাথে খুব ভালো লাগে। নামানোর আগে উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম আর হাতে ডলে একটু কসুরি মেথিও দিয়ে দিচ্ছি। এতে করে রেসিপির গন্ধটা খুব সুন্দর আসবে। ধাবা স্টাইলে রেসিপির মতো হয়ে গেল অনিয়ন গ্রেভি। আমার এই অনিয়ন গ্রেভি রেসিপি আর মিনি পিৎজা রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। দেখুন খুব সুন্দর হয়েছে গ্রেভিযুক্ত অনিয়ন। এটা পুরি দিয়েও খেতে ভালো লাগে। সানডের ব্রেকফাস্ট হিসাবে আপনারা বানিয়ে নিতে পারেন পুরির সাথে এইভাবে অনিয়ন গ্রেভি।